আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, খামেনির কঠিন হুঙ্কার যুক্তরাষ্ট্রকে। রেড লাইন পার হলেই ভয়ঙ্কর জবাব দেয়া হবে। এরপর জানবেন, ইরানে সরকার বিরোধী বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ছে। বিভিন্ন শহরে সংঘর্ষ। টিকবে কি খামেনির শাসন? আরও জানবেন, ভেনেজুয়েলা এখন আমেরিকার হাতে। তেল বিক্রি সব টাকা যাবে ট্রাম্পের হাতে। লাতিন আমেরিকার দিকে যুদ্ধ প্রস্তুতি। মাদুরোর মতো ভুল করবে না কলম্বিয়ার প্রেসিডেন্ট। সর্বশেষ জানবেন, ভেনেজুয়েলায় মার্কিন হামলার ফলে কি তাইওয়ান দখলে উদ্বুদ্ধ হবে চীন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ও সামরিক হুমকির জবাবে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের নির্ধারিত রেড লাইন অতিক্রম করে তাহলে তার জবাব হবে অত্যন্ত কঠোর ও ভয়ঙ্কর। তেহরানে এক বক্তব্যে খামেনি বলেন, ইরান শান্তি চায় কিন্তু আগ্রাসনের কাছে মাথা নত করবে না। তিনি বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থে আঘাত এলে পাল্টা প্রতিরোধ অনিবার্য। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, হুমকি ও চাপের ভাষা ইরানের ওপর কখনোই কাজ করেনি, ভবিষ্যতেও করবে না। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল কারণ যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। বিভিন্ন দেশে ঘাঁটি স্থাপন করে ওয়াশিংটন নিজেই সংকট তৈরি করছে। এরপর সেই সংকটকে অজুহাত বানিয়ে নতুন আগ্রাসনের পথ খুলছে। খামেনির এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে নিষেধাজ্ঞা, সামরিক মহড়া ও পারস্পরিক হুমকির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে ইসরায়েলকে ঘিরে উত্তেজনা বাড়ায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। এদিকে ইরানের সামরিক কর্মকর্তারাও জানিয়েছেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য দেশটির প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। আকাশ, স্থল ও নৌ সব ক্ষেত্রেই ইরান তার সক্ষমতা বাড়িয়েছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, খামেনির এই কঠোর বার্তা শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো পশ্চিমা জোটের জন্য একটি স্পষ্ট সতর্ক সংকেত। পরিস্থিতি যদি কূটনৈতিক পথে নিয়ন্ত্রণে না আসে তাহলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা বাড়ছে আন্তর্জাতিক মহলে। এরপর জানবেন, ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। রাজধানী তেহরান সহ দেশের একাধিক বড় শহরে টানা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বেকারত্ব এবং রাজনৈতিক অসন্তোষকে কেন্দ্র করে এই আন্দোলন নতুন করে গতি পেয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, তেহরান, ইস্ফাহান, সিরাজ, মাশহাদ ও তাবরিজ সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নিচ্ছে বলেও খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি সংকট এবং কর্মসংস্থানের অভাব মানুষের ক্ষোভকে আরও উস্কে দিচ্ছে। অনেকেই বলছেন, সরকারের নীতির ব্যর্থতার দায় সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে। অন্যদিকে ইরান সরকার দাবি করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিদেশি শক্তি এই বিক্ষোভে উস্কানি দিচ্ছে। সরকারি গণমাধ্যমে বলা হয়েছে, কিছু বিক্ষোভকারী গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে, তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিস্থিতি সামাল দিতে সক্ষম। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা কতটা চাপের মুখে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিক্ষোভ এখনের শাসন পরিবর্তনের পর্যায়ে না পৌঁছালেও এটি সরকারের জন্য একটি বড় সতর্ক সংকেত। জনগণের অসন্তোষ যদি আরও গভীর হয় এবং আন্দোলন সংগঠিত রূপ নেয় তাহলে পরিস্থিতি সরকারের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক মহলেও ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের আভ্যন্তরীণ অস্থিরতা আঞ্চলিক রাজনীতিতে নতুন প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বর্তমানে নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থানের মধ্যেই ইরানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সামনে এই আন্দোলন কোন দিকে মোড় নেয় এবং খামেনির শাসনের ওপর এর কতটা প্রভাব পড়ে সেদিকেই তাকিয়ে রয়েছে দেশ বিদেশের পর্যবেক্ষক মহল। এরপর জানবেন,
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর দেশটির বিপুল তেল সম্পদ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে এমন বিস্ফোরক দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল উচ্চমানের তেল যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করবে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় $২৮০০ কোটি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই তেল বাজার দরেই বিক্রি করা হবে এবং এর বিনিময়ে যে অর্থ পাওয়া যাবে তা তিনি নিজে নিয়ন্ত্রণ করবেন। তার দাবি, এই অর্থ ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্র উভয়ের কল্যাণে ব্যবহার করা হবে। এই সংক্রান্ত খবর অনলাইন বিবিসি প্রকাশ করেছে বলে জানা গেছে। এর আগে ট্রাম্প আরও মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের তেল শিল্প 18 মাসের মধ্যেই ভেনেজুয়েলায় পূর্ণ সক্ষমতায় সচল হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও প্রযুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার তেল খাত দ্রুত পুনরুজ্জীবিত হবে এবং সেখানে বড় অঙ্কের বিনিয়োগ প্রবাহিত হবে। তবে ট্রাম্পের এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। জ্বালানি খাত ও আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকেরা বলছেন, ভেনেজুয়েলার তেল খাত দীর্ঘদিন ধরে অবকাঠামোগত দুর্বলতা, দক্ষ জনবলের ঘাটতি, যন্ত্রপাতির সংকট এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তাদের মতে, দেশটিকে আগের উৎপাদন সক্ষমতায় ফিরিয়ে আনতে অন্তত 1 দশক সময় এবং কয়েকশো বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রয়োজন হতে পারে। বিশেষজ্ঞরা আরও সতর্ক করেন, সামরিক অভিযানের পর একটি দেশের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ দাবি করা আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘনের প্রশ্ন তুলতে পারে। ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ে এমন বক্তব্য লাতিন আমেরিকা অঞ্চলে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ভেনেজুয়েলার সরকারপন্থী মহল ও সমর্থকরা ট্রাম্পের বক্তব্যকে সম্পদ দখলের প্রকাশ্য ঘোষণা হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে, মানবাধিকার ও গণতন্ত্রের অজুহাতে যুক্তরাষ্ট্র আসলে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক রূপান্তর ও জনগণের স্বার্থ রক্ষাই তাদের লক্ষ্য। ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ, তেল সম্পদের প্রকৃত নিয়ন্ত্রণ এবং ট্রাম্পের এই দাবির বাস্তবতা সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এই বক্তব্য বাস্তবে কতটা কার্যকর হবে নাকি এটি রাজনৈতিক চাপ ও কৌশলের অংশ, সেই প্রশ্নের উত্তর খুঁজছে এখন গোটা বিশ্ব। আরও জানবেন, লাতিন আমেরিকায় নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। ভেনেজুয়েলা ঘিরে চলমান সংকটের রেশ কাটতে না কাটতেই এবার কলম্বিয়ার অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন, তার দেশ ভেনেজুয়েলার মতো কোনো ভুল সিদ্ধান্ত নেবে না এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে। সম্প্রতি এক বক্তব্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, লাতিন আমেরিকা এখন বড় শক্তিগুলোর কৌশলগত আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। এই অঞ্চলে সামরিক চাপ, কূটনৈতিক হস্তক্ষেপ এবং অর্থনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা বাড়ছে। তিনি ইঙ্গিত দেন, ভেনেজুয়েলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কলম্বিয়া আগেভাগেই সতর্ক অবস্থান নিয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্টের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, দেশটি তার সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করছে। যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে বিশ্লেষকদের মতে এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা এবং আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটেই এসেছে। অন্যদিকে কলম্বিয়া সরকার বলছে, তারা যুদ্ধ চায় না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির পক্ষে। তবে কোনো বিদেশি শক্তি যদি দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাহলে তার জবাব দেয়া হবে দৃঢ়ভাবে। সরকারের দাবি, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই এই সতর্ক অবস্থান। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলাকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনা প্রবাহ লাতিন আমেরিকার অন্যান্য দেশকে উদ্বিগ্ন করে তুলেছে। অনেক দেশই আশঙ্কা করছে, একটি দেশের সংকট ধীরে ধীরে পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। বর্তমান পরিস্থিতিতে কলম্বিয়ার এই কড়া বার্তা লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। যুদ্ধের প্রস্তুতি বাস্তবে কতটা এগোচ্ছে নাকি এটি কেবল কৌশলগত সতর্কবার্তা, তা এখনও স্পষ্ট নয়। তবে স্পষ্ট যে লাতিন আমেরিকায় উত্তেজনার মেঘ ঘনীভূত হচ্ছে এবং বিশ্ব শক্তিগুলোর নজর ক্রমেই এই অঞ্চলের দিকে বাড়ছে। সর্বশেষ জানবেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। লাতিন আমেরিকার এই ঘটনাকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি কি এশিয়া প্যাসিফিক অঞ্চলে, বিশেষ করে তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে আরও কঠোর করে তুলবে? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি একসঙ্গে একাধিক অঞ্চলে সামরিক তৎপরতায় জড়িয়ে পড়ে, তাহলে তা চীনের জন্য কৌশলগত সুযোগ তৈরি করতে পারে। ভেনেজুয়েলায় মার্কিন মনোযোগ ও সামরিক সম্পৃক্ততা বাড়লে ওয়াশিংটনের তাইওয়ানকে ঘিরে প্রতিরোধ সক্ষমতা সাময়িকভাবে দুর্বল হতে পারে, এমন ধারণা করছেন অনেক বিশেষজ্ঞ। চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে।
বেইজিং বারবার জানিয়েছে প্রয়োজনে শক্তি প্রয়োগের পথও খোলা রাখা হবে। সাম্প্রতিক সময়ে চীনের সামরিক মহড়া, নৌ ও বিমান বাহিনীর তৎপরতা এই ইঙ্গিতই দিচ্ছে যে তাইওয়ান প্রশ্নে তারা কোনো ছাড় দিতে রাজি নয়। বিশ্লেষকদের একাংশ মনে করছেন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা চীনের জন্য একটি পরীক্ষা ক্ষেত্র হতে পারে। যুক্তরাষ্ট্র একই সময়ে কতটা চাপ সামলাতে পারে তা যাচাই করার সুযোগ পাচ্ছে বেইজিং। যদি ওয়াশিংটন একাধিক ফ্রন্টে ব্যস্ত হয়ে পড়ে তাহলে তাইওয়ান ইস্যুতে চীন আরও সাহসী অবস্থান নিতে পারে। তবে অন্য বিশ্লেষকদের মতে চীন এত বড় সিদ্ধান্ত নেয়ার আগে বহু বিষয় বিবেচনা করবে। তাইওয়ান নিয়ে সামরিক পদক্ষেপ মানেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সরাসরি সংঘাত, যার পরিণতি হতে পারে ভয়াবহ। ফলে ভেনেজুয়েলার ঘটনা চীনের কৌশলে প্রভাব ফেললেও তাৎক্ষণিকভাবে তাইওয়ান দখলের পথে যাওয়ার সম্ভাবনা সীমিত বলেই মনে করছেন তারা। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে ভেনেজুয়েলায় যাই ঘটুক না কেন তাইওয়ান ইস্যুতে তাদের প্রতিশ্রুতি অটুট থাকবে। ওয়াশিংটনের দাবি তারা একসঙ্গে একাধিক অঞ্চলে কৌশলগত ভারসাম্য রক্ষা করতে সক্ষম। সব মিলিয়ে ভেনেজুয়েলায় মার্কিন হামলা বিশ্ব রাজনীতিতে এক নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এই ঘটনার ঢেউ লাতিন আমেরিকা ছাড়িয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলেও কতটা প্রভাব ফেলবে, বিশেষ করে তাইওয়ান প্রশ্নে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।